দেখুন, মেকআপ করে, লিপস্টিক পরে, সাজগোজ করে, গয়না পরে, অন্য জায়গায় গিয়ে নোংরামি ভাবে দেখা করে, মেয়ে দেখে গিয়ে বলে যে ঘরে গিয়ে জানাবো, এসব চলবে না কিন্তু। এই যে আমার মেয়ে বেবি, এই হলো ছেলে, একে অপরকে তোমরা দেখে নাও। দেখো না আইয়া, দেখো হয়েছে হয়েছে, যথেষ্ট। কি করো তুমি? হ্যাঁ, তেমন কিছু না, ফ্রি থাকি। বেকার। ঠিক আছে, তুমি কত দিতে পারবে? বৌদি, দেয়া মানে কত যৌতুক দেবেন? যৌতুক? দেখুন, আমি আপনাদেরকে এর কারণটা বলি। মার্কেটে প্রতি 10 জন ছেলের জন্য আছে 6টা মেয়ে। অভাব। ভগবান কোথায় এসে ফাঁসলাম। তারা কি তাদের সময় যৌতুক নিয়েছেন? আমাদের সময় আমরা নেব। এখানে এসব কিছুক্ষণের জন্য সাইডে থাক। দেখো বাবা, এই বিয়ে হলে কিছু শর্ত আছে। হ্যাঁ ফার্স্ট অফ অল, দুটোর বেশি সন্তান চলবে না। হ্যাঁ হ্যাঁ। সেকেন্ডলি, সে রাত 9টার মধ্যে ঘুমিয়ে যায় আর কোনোভাবেই তাকে ডাকতে পারা যাবে না। 3 নম্বর, ও সকাল 6টায় উঠবে, কফি চাইবে। বানাতে পারো তো? না আন্টি। লিখে নাও। সে সকাল 9টায় জিমে যায়, 1 বোতল লেবুর জুস বানিয়ে দিতে হবে। বানাতে পারো তো? না আন্টি। শিখে নাও। ওর অনেক আবদার মেটাতে হবে। পারবে তো? আমি জানি না। শিখে নাও। বৌদি, মনে করো বিয়ের পর যদি তোমার আমাদের মেয়েকে বিরক্তিকর লাগে আর অন্য মেয়ের দিকে ঝুঁকে পড়ো, তোমার হাড় ভেঙে দেবো। প্রস্তুত থেকো। ভুল করেও যদি অন্য কোনো মেয়ের আইডি তোমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পাওয়া যায়, তাহলে আর ফেসবুকে ফেস দেখাতে পারবে না। তৈরি থেকো। ওর মন খারাপ হলেও আমার কাছে আসবে। তারপর তুমি কি করবে? এসে ক্ষমা চেয়ে নেব। তুমি কি জানো? অবশ্যই, কয়েকদিন আগে একজনের কাছে চাইলাম। কার কাছে? দাঁড়াও, ক্ষমা চেয়ে দেখাই। ছেলে তো আপনাদের পছন্দ হয়েছে, তাই না? তাহলে আসল কথা বলা হোক। তবে আসল কথাটা কি? এই নিন আমাদের মেয়ের মেডিকেল রিপোর্ট। আপনাদের ছেলের মেডিকেল রিপোর্ট কোথায়? মেডিকেল রিপোর্ট? আপনাদের তো কুষ্টি দিয়েছি। হ্যাঁ, এই কুষ্টিতে কি বা আছে? এগুলো কিছু রীতিনীতি অনুসারে তৈরি। আমাদের দরকার হেলথ। আপনারা আপনাদের ছেলের রিপোর্ট এনেছে, আনেননি? কোনো প্রবলেম নেই। ডাক্তার বাবু, কষ্ট করে একটু এদিকে আসবেন। আরে বাবা, এত বড়! এ কি রক্ত পরীক্ষার জন্য রক্ত নিচ্ছেন নাকি কোনো সংস্থাকে দান করার জন্য? এত রক্ত কিসের দরকার? রিটায়ার্ড হয়ে গেছেন, তাই চুপ থাকুন। আচ্ছা বাবা, তুমি বললে তোমার কোনো ইনকাম নেই, তাহলে তুমি আমার মেয়েকে খাওয়াবে কি? আসলে কি আন্টি, আমি সরাসরি বলো, আমার মেয়ের খেয়াল রাখবে কি না? এই, এইভাবে খেয়াল রাখবো? ছাড়ো আমাকে। কিভাবে খাওয়াবো জিজ্ঞেস করছেন? রামা, শান্ত হও, শান্ত হও, রামা, শান্ত। শান্ত শান্ত। কেউ কি এসব করে? আমি জিজ্ঞাসা করেছিলাম কি করবে। হ্যাঁ? এই তো আবার বৌদি। কি হয়েছে? বিচ রোডের ধারে ছেলেটা। এই শয়তান কোথাকার, মেয়েদের সাথে এমন আচরণ করার সাহস কোত্থেকে পাও? হায় ভগবান! ও যদি এই বিয়েটা করে, ব্যাপারটা এমন হবে যে নারায়ণ মূর্তির সঙ্গে আরিয়ার মুভি করা। মনে হয় যেন শাশুড়ি মা গল্প শোনাবে আর আমাদের ভাইকে হারমোনিয়াম বাজাতে হবে। আরো কি সবসময় বলে যেতে হবে যে পাপা অলওয়েজ রাইট, পাপা অলওয়েজ রাইট, তাই না? ঠাট্টা বন্ধ করো, সবাই ভেবে দেখুক কি করা যায়। সব কথা বাদ দাও। তোর মতামত কি বাবা? এই বিয়েটা করানো ঠিক হবে না। হ্যাঁ, এই তো। ঠিক হবে না কেন? আমাদের মধ্যে যদি একটা ছেলে এসে বলে যে আমাদের মেয়েকে বিয়ে করতে চায়, আমরা তার অভ্যাস জানি না, আমরা তার স্বাস্থ্য আর চরিত্র সম্পর্কেও আগে থেকে জানবো না। যদি অন্য কোনো ব্যক্তি প্রস্তাব নিয়ে এসে বলে যে ভদ্র পরিবারের কোনো ভালো ছেলে বিয়ে করতে চায়, আমরা বিয়েটা দেব। কিন্তু সত্যিটা সেটা তো আমরা তারপরেই জানবো, তাই না? আজকালকার যুগে কত বিয়েই তো দীর্ঘ সময় টিকে থাকে। আমার মনে হয় তিনি তার মেয়ের বিয়ের সম্বন্ধ ভুল নয়, এটাই স্বাভাবিক। আমি এটা বলছি কারণ যখন কোনো কিছু খারাপ ঘটে যায়, তখন শুধু টিভির সামনে সেটা না দেখে প্রতিবাদ করে কজন? তিনি সেটা করেছেন। কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার পর শোক প্রকাশ করার বদলে তিনি খারাপ কাজটাই ঘটতে দিচ্ছেন না, এটাই তো প্রয়োজন। তিনি শুধু ওনার মেয়ের ভালো থাকার জন্য লড়ছেন না, সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সুবিধার্থে লড়ছেন। তিনিই সঠিক। সব বাদ দাও, বিয়েটা তোমাকে করতে হবে। রামা, এই বিয়েটা পছন্দ? আসলে না, আমার পছন্দ নয়। ভেবে বলো। আমারও পছন্দ মেয়েটাকে, কিন্তু এই বিয়েটা করতে চাই না। মেয়েটাকে গিয়ে বলো। হ্যাঁ? কোন মেয়েটাকে? এই, এই নিচে কখন আসলো? মনে হয় ও কথা বলতে চাইছে। দিনকাল ভালো নয়, আমি যাব না। যদি গোটা শহরও আসে তাহলেও কিছু করতে পারবে না। আর একটা মেয়ে কি করবে? চলে যাও। গুন্ডারা একদিকে, মেয়েরা অন্যদিকে। রিস্ক আছে, আমি যাব না। যাও। বৌদি, তুমিও কি নিয়ে যাও মা। ওকে ম্যাডাম। কি এই ধাক্কা দিচ্ছ কেন? জড়িয়ে ধরার সময় এরম লাগেনি?